বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা কোরবানি করব, কোরবানির 4টি মৌলিক বিষয় আমাদের মাথায় রাখতে হবে। কোরবানির যে 4টি মৌলিক বিষয় যদি আমরা না মেনে কোরবানি করি, তাহলে আমাদের কোরবানি হবে না। তো আমরা আজকে জানবো কোরবানির মৌলিক 4টি বিষয়, যে 4টি বিষয় জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি যারা আমরা কোরবানি করব। তো এখন এই 4টি মৌলিক বিষয় আমরা জানবো বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হুজুরের মুখ থেকে। যারা কোরবানি করব 3টি মৌলিক কথা মনে রাখবো। বলেন কয়টি? 4টি। 3টি না, বলেন 4টি। কয়টি? 1 নাম্বার বলেন পরিশুদ্ধ নিয়ত। বলেন পরিশুদ্ধ নিয়ত। হালাল টাকায় কোরবানি। 2 নাম্বার বলেন তো কি টাকা? 3 নাম্বার বলেন শরীয়ত মোতাবেক কোরবানি। 4 নাম্বার রিয়া মুক্ত কোরবানি। তো আমরা এতক্ষণ মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হুজুরের মুখ থেকে 4টি মৌলিক বিষয় জানলাম। প্রথমে তিনি বলেছেন পরিশুদ্ধ নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। বিশুদ্ধ নিয়ত ব্যতীত কোনো আমলই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। এই জন্য আমরা যারা কোরবানি দিব, আমাদের নিয়ত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমরা কোরবানি করব, এইভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নিয়ত করব। 2 নম্বরে তিনি বলেছেন যে হালাল টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبس من السحت। হারাম মালে গঠিত দেহের তো তা জান্নাতে প্রবেশ করবে না। অকুল্লু লাহমিন নাবাসা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামই সমীচীন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে হালাল আমাদের জন্য কত জরুরি এবং হারাম কত বড় নিকৃষ্ট এবং তা জাহান্নামে যাওয়ার একটি কারণ। 3 নম্বরে তিনি বলেছেন শরীয়ত মোতাবেক কোরবানি করা। তো আমরা ইসলাম ধর্মের প্রত্যেকটি কাজই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা শরিয়া অনুযায়ী প্রত্যেকটি আমল আমাদের করতে হবে। 4 নম্বরে রিয়া মুক্ত, অর্থাৎ লোক দেখানো ইবাদত। লোক দেখানোর জন্য যদি আমরা কোরবানি করি, সেই কোরবানিও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আর লোক দেখানো ইবাদত, এটাও কিন্তু একটা শিরক। অর্থাৎ আমি যদি মানুষকে দেখানোর জন্য কোরবানি করি, ইবাদত তো হবেই না, বরঞ্চ আমি জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 4টি কোরবানির 4টি মৌলিক বিষয় মেনে কোরবানি করার তৌফিক দান করুক। 1 নম্বরে পরিশুদ্ধ নিয়ত, 2 নম্বরে হালাল টাকা, 3 নম্বরে শরীয়ত মোতাবেক, 4 নম্বরে রিয়া মুক্ত। এই 4টি বিষয় আমরা মাথায় রেখে কোরবানি করব।